আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন আরো একটি ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আমি এস্টিমেটিং এন্ড কস্টিং 1 এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পুকুর খননের মাটির কাজ সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। মূলত আগের ভিডিওতে আমি মধ্যপ্রস্থের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করে দেখিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে ট্রিগোনোমেট্রিক সূত্রের সাহায্যে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। তো আমি যতটুকু সম্ভব স্পষ্ট এবং সহজভাবে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব, যাতে আপনারা এই গাণিতিক সমস্যাগুলো খুব সহজেই ভালোভাবে বুঝতে পারেন। যদি এই সমস্যা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন বাড়তি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। তো আমাদের প্রশ্নটি হচ্ছে, চিত্রে প্রদর্শিত পুকুরটির মাটি খননের পরিমাণ নির্ণয় করো। এখানে পুকুরের তলা পরিমাপ দেওয়া আছে 50 × 40 মিটার। তো আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা পাশে চিত্রটি রেখে দিলাম। আমাদের সমাধানটি হবে ট্রিগোনোমেট্রিক সূত্রের সাহায্যে। এখানে আমাদের নিচের অংশের মাপ দেওয়া আছে, অর্থাৎ একেবারে তলার অংশে যে দৈর্ঘ্য প্রস্থ সেটি দেওয়া আছে 50 × 40 মিটার। অর্থাৎ আমাদের এই অংশটুকুর মাপ দেওয়া আছে 50 × 40 মিটার। নিচের অংশ অর্থাৎ নিচের অংশ কোনটা? এটা হচ্ছে আমাদের নিচের অংশ, পুরোটা হচ্ছে আমাদের নিচের অংশ। এখন এই নিচের অংশ, এই সম্পূর্ণটা নিচের অংশ, এই নিচের অংশের ক্ষেত্রে যে নিচের দৈর্ঘ্য প্রস্থ সেটা আমাদের দেওয়া আছে 50 × 40 মিটার। তো আমাদের এই নিচের অংশের ক্ষেত্রে উপরে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ আমাদের এই যে দৈর্ঘ্য প্রস্থ এটা হচ্ছে দৈর্ঘ্য, সরি এটা প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্য প্রস্থ আমাদের নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব? আমরা জানি দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হচ্ছে এল ইন এল প্লাস 2 LD। এখানে এস এর মান হচ্ছে পার্শ্ব ঢাল এবং ডি হচ্ছে উচ্চতা বা গভীরতা, এবং বি ডি বা প্রস্থ নির্ণয় করার সূত্র হচ্ছে বি প্লাস 2 LD। তো আমাদের উপরে দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ এইটা এবং এইটা এখন আমরা নির্ণয় করবো, যেহেতু আমাদের এটা এবং এটা দেওয়া আছে। তো এগুলো নির্ণয় করার জন্য আমরা আমাদের সূত্র যেটা হচ্ছে এল প্লাস 2 LD এবং বি প্লাস 2 LD, সেই সূত্র প্রয়োগ করব। তো চলুন দেখা যাক। তো আমাদের যেটা দেওয়া আছে অর্থাৎ নিচের দৈর্ঘ্য প্রস্থ সেটা আমরা লিখে নিলাম। এবার এবার উপরের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ এই অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ সেটি আমরা বের করব। এল প্লাস 2 LD, এল কি? এখানে এল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্লাস 2S। এখানে এস কি? পার্শ্ব ঢাল, পার্শ্ব ঢাল দেওয়া আছে 1:1 অর্থাৎ এস এর মান 1। এবং ডি ডি অর্থাৎ গভীরতা, ডি এখানে প্রথম গভীরতা দেওয়া আছে 4 মিটার। তো আমরা 4 গুণ করে দিলাম, সেটার অ্যান্সার আসছে 58 মিটার। ঠিক একই ভাবে এখানে যদি আমরা 40 অর্থাৎ প্রস্থের সাথে 8 মিটার অর্থাৎ 2SD, 8 যেটা 8 মিটার হয়, সেটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে অ্যান্সারটি আসে সেটি আছে 48 মিটার। তো আমাদের নিচের অংশের দৈর্ঘ্য প্রস্থ এবং উপরের অংশের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তো আমাদের এই সম্পূর্ণ অংশটার দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম, নিচের ক্ষেত্রেও এবং উপরের ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার আমরা চাইলে কিন্তু আয়তন বের করতে পারি। ত্রিজোমেট্রিক সূত্রের ক্ষেত্রে যে আয়তন নির্ণয় সূত্র আছে সেটি অবশ্যই আমাদের বইয়ে দেওয়া আছে, অবশ্যই আপনারা পড়ে নেবেন। তো আমরা আয়তন নির্ণয়ে চলে যাব। তো পুকুর খননের মাটির কাজ করতে ত্রিজোমেট্রিক সূত্রটি হলো ভি সমান G/6 A1 প্লাস A2 প্লাস 4 AM। এখানে A1 হচ্ছে নিচের অংশের দৈর্ঘ্য প্রস্থের গুণফল অর্থাৎ ক্ষেত্রফল। এই যে এইটা এবং এটা যদি আমরা গুণ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে A1, এবং এটা এবং এটা যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে A2। এবং এমটা হচ্ছে গড় ক্ষেত্রফল, অর্থাৎ গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। এখানে এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা গড় দৈর্ঘ্য পাবো, এবং এই প্রস্থ এবং এই প্রস্থটা যদি আমরা যোগ করি এবং 2 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড় প্রস্থ পেয়ে যাব। এবং সেই গড় দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করি তাহলেই কিন্তু আমরা AM এর মানটা পাবো, অর্থাৎ গড় ক্ষেত্রফলের মানটা পাবো। তাহলে এখানে আমাদের A1 কি? 40 × 50 বা 50 × 40 আমরা বসিয়ে দিলাম। তার আগে আমাদের D/6, এখানে ডি কত মিটার? এখানে ডি হচ্ছে 4 মিটার, নিচের অংশের ক্ষেত্রে ডি দেওয়া আছে 4 মিটার। তো আমরা বসিয়ে দিলাম D4/6 ইন্টু A1। A1 হচ্ছে নিচের অংশের ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 ইন্টু 40, প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে আমাদের নিচের অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, অর্থাৎ A1 এর মানটা পেলাম। এবার আমরা যে কাজটি করব, আমাদের A2 এর মান বের করবো। A2 হচ্ছে উপরের অংশের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ উপরের অংশের দৈর্ঘ্য এটা এবং প্রস্থ এটা।
আমরা দৈর্ঘ্য বের করেছি 58 মিটার এবং প্রস্থ বের করেছি 48 মিটার। সেটা আমরা গুণ করে দিলেই আমরা A2 র মান পেয়ে যাব। এবং A4 AM 4 × AM, এখন এখানে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা এখানে AM এর মানটাও পেয়ে যাব। এবং এই পুরোটা ক্যালকুলেশন করলে যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 9525.33 ঘনমিটার। এটি হচ্ছে আমাদের এই নিচের অংশের ক্ষেত্রে, অর্থাৎ এই টোটাল অংশের, এই যে টোটাল অংশটি আছে এই টোটাল অংশের আয়তন হচ্ছে আমাদের এটা। এই টোটাল অংশের আয়তন আমাদের এটা। সো এই টোটাল অংশের আয়তন আমরা বের করলাম, অর্থাৎ নিচের অংশের আয়তন বের করলাম। এখন আমাদের পুরোটার অংশ অর্থাৎ উপরের অংশের যে আয়তন আছে সেটি বের করতে হবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই যে অংশটি আছে এই পুরো অংশ, এই অংশের আয়তন বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি নিচের অংশের ক্ষেত্রে আমরা যেটুকু বের করেছিলাম সেটুকু হচ্ছে আমরা এই যে অংশটুকু আছে এই অংশটুকুর দৈর্ঘ্য প্রস্থ বের করেছিলাম। এখানে যে অংশ এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। তো এখানে 2 মিটার, এখানে 2 মিটার যোগ করলে কিন্তু আমরা উপরের অংশের ক্ষেত্রে যে নিচের দৈর্ঘ্য প্রস্থ থাকবে, অর্থাৎ এই যে পুরোটার অংশের দৈর্ঘ্য প্রস্থ সেটা কিন্তু বের করতে পারবো। এরপর আমরা আবার L+2AG এবং B+2AG দিয়ে এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু চাইলে এই যে এই দৈর্ঘ্য এবং এই প্রস্থ বের করতে পারবো। তো চলুন উপরের অংশের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে নিই। দেখতে পাচ্ছেন এখানে উপরের অংশের ক্ষেত্রে দৈর্ঘ্য আমরা যেটা পেয়েছিলাম সেটা আমরা একটু আবার দেখিয়ে নিই ভালো মতো। আমরা এটা পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের আগে পেয়েছিলাম। এখন আমাদের যেটা বের করতে হবে, আমাদের এই অংশের দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। তো এই অংশের দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে আমাদের যেটা লাগবে, আমরা তো এই পর্যন্ত পেয়েছিলাম, এই লাল বক্সের এই মানটা পেয়ে গেছিলাম, সেটা হচ্ছে 58 মিটার। তো এই 58 মিটার দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছিলাম। এখন এই পাশে 2 মিটার এবং এই পাশে 2 মিটার, অর্থাৎ 4 মিটার যোগ করলেই কিন্তু আমাদের এখানে যে দৈর্ঘ্য আছে সেটা কিন্তু বের করতে পারবো। একইভাবে আমরা যদি প্রস্থের সাথে 4 মিটার যোগ করি, অর্থাৎ এই প্রস্থের সাথে যদি আমরা এই প্রস্থের সাথে যদি 4 মিটার যোগ করি তাহলেই আমাদের যে প্রস্থ আছে সেটি বেরিয়ে যাবে। এরপর এটা গেল আমাদের উপরের অংশের ক্ষেত্রে। উপরের অংশের ক্ষেত্রে নিচের দৈর্ঘ্য প্রস্থ। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই অংশের দৈর্ঘ্য এবং প্রস্থ। তো অংশের দৈর্ঘ্য প্রস্থ কিভাবে বের করবো? এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে সেটার সাথে আমরা 2HD যোগ করবো। 2HD, এখানে এস এর মান আবারও দেওয়া আছে পার্সেন্টাল, এস এর মান হচ্ছে 1 এবং এখানে ডি এর মান অর্থাৎ গভীরতা দেওয়া আছে 3। সো আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করবো। তো চলুন আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে উপরের দৈর্ঘ্য 62-র সাথে আমরা 2HD, 2S হচ্ছে 1 এবং ডি হচ্ছে 3, আমরা যদি যোগ করি তাহলে এটা অ্যান্সার আসে 68 মিটার। ঠিক একইভাবে আমরা যদি প্রস্থের সাথেও আমরা যদি এই 3×6 অর্থাৎ 6 মিটার যোগ করি তাহলে আমাদের প্রস্থটা বেরিয়ে যাবে। এরপর আমাদের আয়তন বের করতে হবে, এই অংশের আয়তন। এই অংশের আয়তন বের করার জন্য আমরা ঠিক এরকম আবার সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ G/6 × A1 + A2 + 4AM। সো আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করলে যেটা আসে সেটা হচ্ছে 10,734 ঘনমিটার। সো সূত্রের A1 D/6, এখানে ডি কত? 3 মিটার। দেখতে পাচ্ছেন এখানে উপরের ক্ষেত্রে ডি দেওয়া আছে 3 মিটার। সো আমরা D/6 অর্থাৎ 3/6 দিয়ে দিলাম। এরপর A1 এখানে A1 এর দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তাহলে 62 × 52 আমরা A1 এর মানটাও পেয়ে গেলাম। এটা A1 এর মান। এরপর A2 কোনটা? 68, 68 × 58, A2 এর মান হচ্ছে এটা। এরপর AM 4AM, AM কি? গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ, অর্থাৎ গড় ক্ষেত্রফল। সো এবার এম এর মানটা কি? গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ। আমরা এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য যোগ করে দিয়ে দ্বারা ভাগ করবো। একইভাবে এখানে এই প্রস্থ এবং এই প্রস্থ যদি আমরা যোগ করে দিয়ে দ্বারা ভাগ করি সেটাই হবে আমাদের গড় প্রস্থ। এবার এই গড় দৈর্ঘ্য এবং এই গড় প্রস্থটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের গড় ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ আমরা পুরো জিনিসটাকে এইভাবে লিখতে পারি। তো অর্থাৎ পুরোটা ক্যালকুলেশন করলে আমাদের এটা আসে 10,734 ঘনমিটার। অর্থাৎ এই পুরো অংশের আয়তন হচ্ছে আমাদের 10,734 ঘনমিটার। এবার আমরা যে কাজটি করব, এই টোটাল পুকুরের খননের কাজের যে আয়তন অর্থাৎ খনন কাজের পরিমাণ সেটা বের করার জন্য আমরা এই আয়তন
এবং এই আয়তন যোগ করব। এই দুইটা আয়তন যদি যোগ করতে পারি তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট। তাহলে আমাদের মোট মাটি খননের পরিমাণ যেটা আসে সেটা হচ্ছে ভি, এবং সেটাকে ভিটার পরিমাণ কি, ভি পরিমাণ হচ্ছে V1 প্লাস V2। এই V1 এবং এই V2 এটা যদি আমরা যোগ করে দিই তাহলে যে অ্যান্সারটি আসে সেটি হচ্ছে 20,259.33 ঘনমিটার। এটি আমাদের অ্যান্সার। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।